পাশে থাকবে তরুণ অমর খাদেমরা, যারা সেবার জন্য সদা প্রস্তুত। তাদের দেখা যাবে মুক্তোর মতো ঝলমল করতে। যেদিকে তাকাবেন সেখানে অসীম মহিমা ও নিয়ামতের সমারোহ, যা জান্নাতের প্রতিটি কোণ ভরিয়ে তুলবে। কুরআনে যেসব হুরের কথা এসেছে তারা পবিত্র, বিশেষ উপহার। যারা ধৈর্য ধরেছে, পাপ থেকে দূরে থেকেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ দান করা হবে। তারা এতই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সমুদ্রে অবতরণ করত, তাহলে সঙ্গে সঙ্গে সেই পানির নোনতা থেকে মিষ্টি হয়ে যেত। জান্নাতে কেউ কারো প্রতি কোনো রাগ, অসন্তোষ বা হিংসা অনুভব করবে না। সেখানে হিংসা, অভিমান কিংবা বিদ্বেষের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে প্রশ্ন আসে, প্রাণীদের কি হবে? জান্নাতে কি প্রাণী থাকবে না? পৃথিবীর সব প্রাণী কিয়ামতের দিনে পুনরায় জীবিত করা হবে, আর তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরপর তারা আবার মাটিতে পরিণত হবে। তবে কিছু বিশেষ প্রাণীকে চিরন্তন জান্নাতে স্থান দেওয়া হবে। তাদের মধ্যে রয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, আসহাবে কাহফের কুকুর যে ৩০৯ বছর ঘুমিয়েছিল, নবী সালেহ আলাইহিস সালামের উট যাকে সামুদের জাতি হত্যা করেছিল কারণ সে অতিরিক্ত পানি পান করেছিল, হুপ হুপ পাখি এবং নবী সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। জান্নাতে পৃথিবীর মতো প্রাকৃতিক বৈরিতা থাকবে না, না তীব্র গরম, না শীতলতা। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের এমন ছায়ায় রাখবেন যা কখনো অতিরিক্ত গরম বা ঠান্ডা হবে না। অর্থাৎ জান্নাতে আবহাওয়া হবে সম্পূর্ণ নিখুঁত। সেখানে কোনো কষ্ট, ঘাম বা অস্বস্তি থাকবে না। আমরা এই পৃথিবীতে জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটাই, কিন্তু জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না, কারণ সেখানে মৃত্যু নেই। তাই বিশ্রামেরও প্রয়োজন হবে না। আমরা সর্বদা পূর্ণ জীবন যাপন করব। প্রত্যেক মুহূর্ত হবে সজীব, উচ্ছ্বসিত ও আনন্দময়।